ওয়েলকাম টু প্রিয় স্টুডেন্টস। তো তোমরা এবছরে যারা মাধ্যমিকের পরীক্ষা দেবে তো তাদের জন্য ত্রিকোণমিতির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি, যেটা তোমাদের মক টেস্ট আকারে থাকবে। তো তোমরা প্রত্যেকটি ট্রাই করবে, বা তোমাদের টোটাল যে এমসিকিউগুলো আমি করিয়েছি সেগুলি তোমাদের কটা হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এই শর্টগুলি কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? তো ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে, এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ওকে? এছাড়াও যদি তোমাদের এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি সেটা সলভ করে দেব। তো তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, তোমরা ভালো করে পড়াশোনা করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য, ওকে? তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকের দিকে এগোই, ঠিক আছে? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কি, ঠিক আছে? তো এই যে আমার পাই দিয়ে যে মানগুলো থাকবে এগুলোকে আমরা বলবো বৃত্তীয় মান, ঠিক আছে? এগুলিকে রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। আর যদি আমার ধরো ডিগ্রি আকারে, ধরো 180 ডিগ্রি রয়েছে, এই রকম যদি থাকে সেটাকে আমরা বলবো ষষ্ঠিক মান, ঠিক আছে? তো একটা সুষম ষড়ভুজ কেমন? এই যে একটা ষড়ভুজ, এর যে প্রতিটি বাহু, ঠিক আছে? এই কটা বাহু রয়েছে? টোটাল 6টা বাহু রয়েছে। সর সর বলতে 6টা বাহুই যদি সমান হয়, ঠিক আছে, এবং প্রতিটি অন্তঃকোণ এবং বহিকোণ যদি সমান হয় তাহলে আমরা তাকে বলবো সুষম ষড়ভুজ, ঠিক আছে? তাহলে এই সুষম ষড়ভুজের আমাকে কি বের করতে বলছে? অন্তঃকোণের মান। তাহলে অন্তঃকোণ কোনটাকে বলে আগে বুঝতে হবে, অন্তঃকোণ কোনটাকে বলে। এই যে আমি যদি এখানে একটা এক্সটেন্ড করি, ঠিক আছে, তাহলে এই যে বাইরের কোণটা এটা হচ্ছে বহিকোণ, আর এই ভিতরের কোণটাকে আমরা কি বলবো? ভিতরের কোণটাকে বলবো অন্তঃকোণ। তাহলে এটা হচ্ছে অন্তঃকোণ, ঠিক আছে? এটা অন্তঃকোণ, আর এই বাইরের কোণটা এটা হচ্ছে বহিকোণ, ঠিক আছে? তো এবার আমাকে বলছে এই অন্তঃকোণের বৃত্তীয় মান কত, এই অন্তঃকোণটার বৃত্তীয় মান কত। তো আমরা সব সময় জানি, আমরা কি জানি, যে আমরা জানি যে একটা সুষম বহুভুজের, যে কোনো সুষম বহুভুজ ষড়ভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, তারপরে তোমাদের অষ্টভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, সুষম হোক আর যাই হোক, বহুভুজের বহিকোণের সমষ্টি, অর্থাৎ বহিস্থ কোণ যেগুলো রয়েছে তার সমষ্টি সবসময় কত হয়? 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বহিকোণের সমষ্টি কত হয় সবসময়? 360 ডিগ্রি। তাহলে এই যেহেতু এটা ষড়ভুজ, তো 6 দিয়ে যদি আমরা ভাগ করি, 6টা আমার বহিকোণ রয়েছে, এইখানে একটা, এইখানে একটা, ঠিক আছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, ঠিক আছে? এরকম আমার কটা বহিকোণ রয়েছে? 6টা। তা 6টা বহিকোণ যদি আমি বের করি, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার প্রত্যেকটি বহিকোণের মান বেরোবে। তাহলে বহিকোণের মান কত? 6 দিয়ে ভাগ করলে হবে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাকে জানতে হবে ফার্স্ট বহিকোণ কত। তো বহিকোণ যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ মিলে হচ্ছে আমার কত? 180 ডিগ্রি। মানে বহিকোণ প্লাস অন্তঃকোণের মান হচ্ছে কত? 180 ডিগ্রি, ঠিক আছে? এই বহিকোণ প্লাস অন্তঃকোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে সুতরাং অন্ত অন্তঃকোণ সমান সমান কত হবে? 180 ডিগ্রি থেকে দুইটি কোণ মিলে যেহেতু
বহিকোণ আর অন্তঃকোণ মিলে যেহেতু 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দেই তাহলে আমি অন্তঃকোণের মান পাবো। তাহলে কত হবে? 120 ডিগ্রি। ওকে, একে আমি কি করব, এটা আমার হচ্ছে ষষ্ঠিক কোণ, ষষ্ঠিক মান আমাকে বের করতে হবে বৃত্তীয় মান। ঠিক আছে, তো বৃত্তীয় মান বের করার নিয়মটা কি? ইন্টু পাই বাই 180 দিয়ে যদি ভাগ করি, 180 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাবো বৃত্তীয় মান। তাহলে এই যে ডিগ্রি আর শূন্য কেটে দিলাম, এটা 12 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 2, এটাকে যদি কাটি তাহলে 12 আর 18 যদি কাটাকাটি করি 2 আর 3 পাবো। ঠিক আছে, তাহলে উপরে থাকছে কত? পাই আর 2 গুণ করলে 2 পাই, আর নিচে হচ্ছে 3। এটাই হচ্ছে আমার বৃত্তীয় মান, এটাকে এত রেডিয়ান। ঠিক আছে, যদি বলে একক কি? রেডিয়ান। তাহলে উত্তর আমার কি হবে? বি। বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, কারো যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সলভ করে দিব। তো চলো নেক্সট। নেক্সট দেখো কি বলা রয়েছে, যে একটি সুষম ষড়ভুজের, এটা কিন্তু ষড়ভুজ, ঠিক আছে, সুষম ষড়ভুজের বহিকোণের মান কত, মানে বহিস্থ কোণের মান কত। তো এর আগেরটা আমি বের করলাম, ঠিক একইভাবে এটা হবে। তাহলে বহিকোণ কি হবে দেখো, বহিকোণ বের করার আমার সূত্রটা কি? 360 ডিগ্রিকে কটা রয়েছে? ষড়ভুজ। ষড়ভুজ হলে 6 দিয়ে ভাগ, পঞ্চভুজ হলে 5 দিয়ে ভাগ, সপ্তভুজ হলে 7 দিয়ে ভাগ। ঠিক আছে, যটা ভুজ হবে তত দিয়ে ভাগ হবে। তাহলে এটা যেহেতু ষড়ভুজ তাহলে আমি 6 দিয়ে ভাগ করব। তাহলে আমার কত আসবে? তাহলে আসবে আমার 60 ডিগ্রি। ঠিক আছে, এই 60 ডিগ্রি পেলাম আমার কি? ষষ্ঠিক মান। ঠিক আছে, এবার আমার বৃত্তীয় মান বের করার নিয়মটা কি? গুণন পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ দিব। ঠিক আছে, ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বের করার নিয়ম হচ্ছে এটা। কেটে দিলাম, এটা এখানে হবে কত আমার? 3। তাহলে হচ্ছে কত? পাই বাই 3। তাহলে সঠিক উত্তর কি হবে? এটা। এবার যদি আমার দেওয়া থাকতো যে আমার বৃত্তীয় মান দেওয়া রয়েছে, ষষ্ঠিক মান বের করব কিভাবে? তাহলে বৃত্তীয় মান যদি আমার এটা দেওয়া থাকে, ষষ্ঠিক মান কিভাবে বের করব? তখন আমি বের করব 180 ডিগ্রি বাই পাই, এটা দিয়ে গুণ করলে আমার ষষ্ঠিক মান বের হবে। দেখো পাই পাই ক্যান্সেল, এটা দিয়ে কাটলে আমার কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ষষ্ঠিক মান বের করার পদ্ধতি, আর এটা হচ্ছে আমার বৃত্তীয় মান বের করার। ষষ্ঠিক মান যদি বের করি তাহলে 100 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ দিব, আর বৃত্তীয় মান যদি বের করি তাহলে পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ দিব। তাহলে ষষ্ঠিক মান বের করার পদ্ধতিটি কি? 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ দিব, আর বৃত্তীয় মান বের করার পদ্ধতি হচ্ছে পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ দিব। ওকে, তাহলে আমার উত্তর এ পেয়ে গেলাম। এবার 3 নম্বর প্রশ্নে কি বলেছে একটু লক্ষ্য করো। 3 নম্বর বলেছে কি, যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0 হয়, এখানে কি দেওয়া আছে? 0 হচ্ছে থিটার থেকে, থিটাটা হবে 0 থেকে বেশি এবং 90 ডিগ্রির থেকে কম, কিংবা 90 ডিগ্রি সমান হতে পারে। ঠিক আছে, আর এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হয়, এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হয়, তবে এক্স এর মান কত? এক্স এর মানটাকে আমার বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো এই যে আমার কি রয়েছে, এখানে রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা, তো এটাকে সমান সমান আমার কি রয়েছে? 0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি সাইন থিটা, এই কস থিটাকে সমান সমানের ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হবে? মাইনাস আছে, এটা এই পাশে গেলে কি হবে? প্লাস হবে, তার মানে কস থিটা হবে। এবার যদি আমরা বজ্রগুণ করে দেই তাহলে কি হবে? সাইন থিটা বাই কস থিটা, আর এই পাশে কি থাকলো? কসটা এই পাশে চলে আসলে 1 থাকবে। ঠিক আছে,
তারপর আমরা কি লিখতে পারি দেখো, কস থিটা বাই না সাইন থিটা বাই কস থিটা সমান সমান হচ্ছে ট্যান থিটা। আর এই ওয়ানকে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। আমরা একটা ছক মুখস্থ করেছি, ট্যান 45 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 0 ডিগ্রির মান কত। তোমাদের যদি সূত্রগুলি সম্পর্কে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও করা আছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে, ঠিক আছে, যেখানে সমস্ত কোণের মান কত হবে না হবে সেটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ওটা দেখে নিবে। ওকে, তাহলে দেখো এই ট্যান আমার কেটে গেল, তাহলে থাকলো কি থিটা সমান সমান 45 ডিগ্রি। এবার আমাকে এই যে সেক থিটা আর কোসেক থিটা সমান সমান এক্স, এটা আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে কিভাবে বের করব দেখো, সেক থিটা, তাহলে সেক থিটা বলতে থিটার মান পেয়েছি 45, তাহলে 45 ডিগ্রি প্লাস কোসেক থিটা বলতে থিটার মান আমি 45 পেয়েছি, তাহলে সেক 45-এর মান হচ্ছে √2 প্লাস কোসেক 45-এর মান হচ্ছে √2 সমান সমান 2√2 হবে, ঠিক আছে। দুইটা যোগ করলে কত হবে, 2√2। তাহলে উত্তর আমার কোনটা হবে, উত্তর আমার অপশন নাম্বার ডি। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট প্রশ্নে আমরা যাব। 4 নাম্বারটা প্রত্যেকে করার চেষ্টা করো। 4 নম্বরে কি বলা আছে, যদি 3x সমান সমান কোসেক আলফা, এটা হচ্ছে কি আলফা, ও কট আলফা সমান সমান 3/x হয়, মানে হলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান কত? প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো আমরা কিভাবে করব, এখানে আমার কি দেওয়া আছে, কোসেক আলফা আর কট আলফা, ঠিক আছে। তো কোসেক আর কট দিয়ে একটা আমার সূত্র আছে, যে আমরা জানি কি জানি, কোসেক আলফা স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আলফা সমান সমান 1, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে সেখানে আমি কোসেকের মানটা বসিয়ে দিব। কোসেকের মানটা বসালে কি হবে, কোসেকের মান কি দেওয়া আছে 3x, তাহলে 3x তার উপর কি রয়েছে, স্কোয়ার রয়েছে, তারপর মাইনাস কট আলফার মানটা কি দেওয়া রয়েছে 3/x তার স্কোয়ার সমান সমান 1। এবার এটার যদি স্কোয়ারটা তুলে দেয় তাহলে কি হবে, 3 স্কোয়ার তুলে দিলে 9 হবে, এক্স স্কোয়ার থাকবে মাইনাস, এখানে 3 স্কোয়ার হবে কি 9, এখানে কি হবে এক্স স্কোয়ার। এবার এখান থেকে আমার কি কমন যায় দেখো, এখান থেকে 9 কমন যায়, 9 কমন নিলে এখানেও 9 রয়েছে, এখানেও 9 রয়েছে, 9 কমন নিলে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1/x² সমান সমান 1। এবারে আমি এখানে কি লিখতে পারি, 9কে 3 গুণন 3 লিখতে পারি, কি 9কে কি লেখা যায়, 9কে 3 গুণন 3 লেখা যায়। তাহলে এখানে যদি আমি 3 রাখি, 3x² মাইনাস 1/x², এই 3টা এই পাশে আর একটা 3 রয়েছে এখানে, 9কে বিশ্লেষণ করলে কি একটা 3 এখানে রাখলাম আর একটা 3 এই পাশে নিয়ে গেলাম, তাহলে আমার কত হবে 1/3। তো এটাই হবে আমার আনসার। দেখো এটার মান চেয়েছে, আমার কত আসলো 1/3।
তাহলে উত্তর কি হবে? উত্তর সি হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কারো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে বারবার বলছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সলভ করার চেষ্টা করব। ওকে, তো নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্নে দেখো একই রকম অঙ্ক একটা দেওয়া রয়েছে। আগেরটা যদি বুঝে থাকো তাহলে আশা করি এই 5 নম্বর অঙ্কটা তোমরা পাবে। 5 নম্বর অঙ্কে কি বলা আছে যে যদি 2x সমান সমান sec a ও 2/x সমান সমান tan a হয়, তাহলে পরে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান কত? ঠিক আছে, প্রত্যেকে করার চেষ্টা করো। তাহলে দেখো কিভাবে করব, যারা করেছো মিলিয়ে নাও। এখানে কি রয়েছে? sec a, আর এখানে রয়েছে tan a। তাহলে sec a এবং tan a দিয়ে আমাদের সূত্র রয়েছে, কি রয়েছে? আমরা জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান সমান 1। ওকে, তাহলে এখানে দেখো এখানে কি করব? sec এর মানটি বসিয়ে দেবো। sec এর মান কত? 2x তার উপর স্কোয়ার মাইনাস tan এর মান কত? tan এর মান রয়েছে 2x 2/x তার স্কোয়ার সমান সমান 1। তাহলে এখানে যদি স্কোয়ারটা তুলে দেয় তাহলে কি হবে? 4x স্কোয়ার, এখানে স্কোয়ারটা তুলে দিলে হবে 4/x স্কোয়ার সমান সমান 1। এবার এখান থেকে আমি কি কমন নিব? 4 কমন নিব। দুই জায়গায় যেহেতু 4 রয়েছে তাহলে কমনলি কি থাকে? x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 1। এখানে আগের মতো 4কে বিশ্লেষণ করে নিব কি? 2 ইন্টু 2, ঠিক আছে? x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 1 সমান সমান আমি কি লিখতে পারি? একটা 2কে এখানে রেখে দিব। 2x স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এই 2টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? 1/2। তাহলে আলটিমেটলি আমার উত্তর কত আসলো? এটার মান চেয়েছে, দেখো উত্তর চেয়েছে এটার মান কত? এটার মান কত বেরোলো? 1/2। তাহলে উত্তর হবে এ। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে। ওকে, পরের প্রশ্নে দেখো কি বলা আছে। যদি তোমার cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/2 হয়, তাহলে আমাকে বের করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? তো প্রত্যেকে একটু ট্রাই করো। তো দেখো প্রত্যেকে দেখে নাও। তো এখানে দেখো কিসের মানটা বের করতে বলেছে। cos টু দি পাওয়ার 4x মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? তাহলে আমরা এটা কিভাবে করব দেখো।
এটাকে আমরা যদি কস এক্স কস স্কোয়ার থিটা টোটালটির উপর স্কোয়ার দিতে পারি, তারপর কি মাইনাস সাইন স্কোয়ার থিটা স্কোয়ার দিলাম। এটাকে কি লিখতে পারি, এটা কোন সূত্রে আমার চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এটাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এটা মানে আমরা জানি কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। তাহলে এটা তুলে দিয়ে আমি কি বসাবো, 1 ইন্টু এর মানটা আমার দেওয়া রয়েছে কত, এর মানটা দেওয়া রয়েছে হাফ। তাহলে হাফ বসিয়ে দিলাম, তাহলে আমার টোটাল কত আসলো 1/2। তাহলে উত্তর কি হবে, উত্তর ডি। ওকে, দেখো নেক্সট 7 নম্বরটা কি বলা আছে, 7 নম্বরটা প্রত্যেকে করার চেষ্টা করো। দেখো এখানে কি বলা আছে যে থিটা কোণের মান যদি 0 ডিগ্রির সমান অথবা তার থেকে বেশি, আবার 90 ডিগ্রির সমান অথবা তার থেকে বেশি হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান 1-এর থেকে বেশি হবে, না 1-এর থেকে কম হবে, না 1-এর থেকে বেশিও হতে পারে বা সমান সমানও হতে পারে, বা 1-এর থেকে বেশি কমও হতে পারে বা সমান সমান হতে পারে, কোনটা সঠিক সেটা আমাকে বের করতে হবে। তো দেখো আমরা একটু, এটা হচ্ছে আমার কি ত্রিভুজ, ঠিক আছে। যদি ধরি এটা এ, এটা বি, এটা সি, এবার আমার সাইন থিটা আর কস থিটার মানটা আমাকে বের করতে হবে। তো সাইন থিটা আর কস থিটার মানটা আমাকে বের করতে হবে। তা থিটা কোণ যদি এটাকে ধরি, আর এটা হচ্ছে আমার কত 90 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি এটা কি লম্ব আর এটা হচ্ছে ভূমি। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো লম্ব হচ্ছে কি এবি, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি, প্লাস কস মানে কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে কত বিসি, আর অতিভুজ কত হচ্ছে এসি। আচ্ছা, তাহলে এটা যোগ করলে আমরা কত পাবো, লসাগু করলে এসি লসাগু হবে, এখানে হবে কত এবি প্লাস বিসি। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি, ঠিক আছে। তো যেহেতু আমরা এটা জানি, তাহলে আমার এই দেখো, তাহলে এখানে কি এসির মানের থেকে আমার বিসির মান কি হবে, এসির মানের থেকে বিসির মান অবশ্যই বেশি হবে, ঠিক আছে। তাহলে যদি বেশি হয়, এসি যদি আমার 1 হয়, তাহলে এখানে 1-এর থেকে বেশি হবে, তাহলে এর মানটা আমার কি হবে, এর মানটা 1-এর থেকে
ওয়ানের থেকে কি হবে, ওয়ানের থেকে বেশি হবে। ঠিক আছে, এর মানটা কি হবে, ওয়ানের থেকে বেশি হবে। ঠিক আছে, এর মানটা কি হবে, ওয়ানের থেকে বেশি হবে। তাহলে ওয়ানের থেকে যদি এটা বেশি হয় তাহলে এটা হবে সঠিক আনসার। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন যাই আমরা। পরে 8 নাম্বার প্রশ্নটা প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো কি বলা আছে এখানে, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো সাইন 43 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্লাস এটাকে লিখতে পারি কি আমরা কস 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। কেননা এটা যদি বিয়োগ করি তাহলে আমি 47 ডিগ্রি পাবো, এটাকে যদি বিয়োগ করি তাহলে আমি 47 ডিগ্রি পাবো। ঠিক আছে, তাহলে এখানে লেখা যায় সাইন 43 ডিগ্রি লিখলাম, এইটাকে যদি চেঞ্জ করি তাহলে হবে সাইন, কসের উল্টে কি সাইন হবে, আর এখানে এই কোণের মান হয়ে যাবে 43 ডিগ্রি। ঠিক আছে, প্লাস এখানে আমি লিখলাম কি কস 43 ডিগ্রি, এই সাইনটিকে যদি চেঞ্জ করে দিই তাহলে কি হবে কস, আর এই কোণটা হয়ে যাবে, কোণটা হবে 43 ডিগ্রি। তাহলে আমার এটা কি হচ্ছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি হয়ে যাচ্ছে, প্লাস এখানে কি হচ্ছে কস স্কোয়ার 43 ডিগ্রি। তো এটাকে আমরা লিখতে পারি কি 1, যেহেতু কি, যেহেতু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তাই আমরা এটা লিখতে পারি। তো উত্তর কি হবে, পি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে কি বলা আছে 9 নম্বরে, যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ সমান সমান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে সি এর মান কত, তাও আবার কি বৃত্তীয় মান, ষষ্ঠিক মান নয়, বৃত্তীয় মান কত। তাহলে দেখো যদি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, এটা ধরো এ বি সি ডি,
তো আমরা কি জানি যে এই কোণ দুটো সবসময় কি সম্পূরক হয়, কি সম্পূরক হয়। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, সম্পূরক মানে কত? সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে পরস্পর সম্পূরক হয়। তাহলে এই কোণের মান দেওয়া আছে কত? 120 ডিগ্রি। তাহলে এটার কত মান হবে? এই 120 ডিগ্রি এখান থেকে যদি আমি 120 ডিগ্রি বাদ দেই তাহলে আমি পাবো কত? 60 ডিগ্রি। তাহলে এটাই হবে আমার সি কোণ। ঠিক আছে, তাহলে সি কোণের মান কত? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে আমরা কি করব? আমরা বৃত্তীয় বের করব। ষষ্ঠিক মানে এটা আমরা বৃত্তীয় করতে গেলে কি করব? এটাকে আমি পাই বাই 180 ডিগ্রি দিয়ে কোণ দিব। এটা দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে পাই বাই 3 হবে আমার উত্তর। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি করলাম? যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। তা আমার এই এ কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি। তা দুটো কোণ মিলে যেহেতু 180 ডিগ্রি হয়, সেখান থেকে যদি 120 ডিগ্রি বাদ দেই তাহলে আমি সি কোণের মান পাবো। সি কোণের এখানে পেলাম আমি ষষ্ঠিক কোণ। ষষ্ঠিককে বৃত্তীয় করার উপায় হচ্ছে পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ। ওকে, তাহলে উত্তর এ। পরে 10 নম্বর প্রশ্নের উত্তর দাও প্রত্যেকে। তাহলে দেখো এখানে কি রয়েছে? সাইন 21 ডিগ্রি মানে সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে আমি কি করব? সাইন স্কোয়ার 21 ডিগ্রি রয়েছে, এটাকে আমি কি লিখব? সাইন স্কোয়ার এটাকে লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে 21 ডিগ্রি বাদ দিলে আমার কি 59 ডিগ্রি 69 ডিগ্রি হয়। তাহলে সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস এই যে এটাকে যদি চেঞ্জ করে দেয় তাহলে কি কস স্কোয়ার হবে। তখন আমি 90 ডিগ্রি মাইনাস এই 21 ডিগ্রিকে আমি লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এটাকে এরকমই আছে, তাহলে এটাকে আমি 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর এ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তো নেক্সট 11 নম্বরটা প্রত্যেকে ট্রাই করো। তাহলে দেখো এটাকে কিভাবে করব। দেখো এটা দেখো কি করব? কস
এটা কিন্তু 40 ডিগ্রি হবে, 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। এক্ষেত্রে দেখো এটা যা আছে তাই লিখবো, কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন, এখানে লেখা যায় কি 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। এবার এখানে কি লিখবো, কস 40 ডিগ্রি প্লাস থিটা, এই সাইনটিকে যদি কস বানাই তাহলে এখানে হবে আমার কি 40 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, এবার এখানেও যা আছে এখানেও তা আছে, বিয়োগ করলে কি হবে 0 হবে। পরে 12 নাম্বারটা থেকে ট্রাই করো। এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ যার এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবার এখানে হচ্ছে কি, এখানে বলা আছে কি ট্যান 50 ডিগ্রি সমান সমান পি বাই কিউ। পি কে আমরা কি বলি, পি হচ্ছে কি লম্ব, ট্যানের ক্ষেত্রে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে পি হচ্ছে লম্ব আর কিউ হচ্ছে কি আমার ভূমি। ঠিক আছে, তো আমার কি দরকার, আমার এই অতিভুজটা দরকার। অতিভুজ বের করার নিয়মটা কি, অতিভুজ সমান সমান কি হবে √/p² প্লাস q²। তো এবার আমার এখানে কি বের করতে হবে, এখানে বের করতে হবে cos 40 ডিগ্রির মান। ঠিক আছে, তো cos 40 ডিগ্রির মান কিভাবে বের করবো, cos 40 ডিগ্রি এটাকে কি লেখা যায়, cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, এটাকে বিয়োগ করলে আমার 40 ডিগ্রি আসে। এই কসটাকে যদি তুলে দেয় তাহলে হবে কি সাইন 50 ডিগ্রি। সাইন 50 ডিগ্রির মান কত, সাইন 50 ডিগ্রি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কি, লম্ব হচ্ছে আমার পি, আর অতিভুজ হচ্ছে কি, অতিভুজ হচ্ছে আমার √/p² প্লাস q²। তাহলে এটা হচ্ছে আমার আনসার। তাহলে কোনটা আছে, অপশন নাম্বার সি ইজ দ্য, এটা হবে না, অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। তো আশা করি সকলেরই ক্লিয়ার হয়ে গেছে। তো এই প্রশ্নগুলি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা অবশ্যই থাকবে। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভিডিওটিকে বারবার দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং কোন বিষয়ে তোমাদের অঙ্ক চাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।